হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে তোমরা ভালো আছো। আজকের বিষয় টেলস অফ চাইল্ডহুড সেকেন্ড পার্ট। তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক। ইন 1920, 1920, হোয়েন আই ওয়াজ স্টিল অনলি 3, যখন আমার বয়স মাত্র 3 বছর, মাই মাদার্স এল্ডেস্ট চাইল্ড, এল্ডেস্ট মানে হচ্ছে সবচেয়ে বড়, আমার মার এল্ডেস্ট চাইল্ড, মাই ওন সিস্টার, আমার নিজের বোন, অস্ট্রি, ডাইড ফ্রম অ্যাপেন্ডিসাইটিস, অ্যাপেন্ডিসাইটিসের কারণে মারা যায়। শি ওয়াজ 7 years old when she died, তার বয়স ছিল 7 বছর যখন সে মারা যায়। অস্ট্রি ওয়াজ ফার অ্যান্ড অ্যাওয়ে মাই ফাদার্স ফেভারিট, অস্ট্রি আমার বাবার সবচেয়ে প্রিয় ছিল। হি adored her beyond measure, and her sudden death left him literally speechless for days afterwards. He adored her beyond measure, অর্থাৎ তিনি তাকে মানে অস্ট্রিকে খুব আদর করতেন এবং তার অ্যান্ড হার সাডেন ডেথ, এবং তার হঠাৎ মৃত্যু লেফট হিম লিটারেলি স্পিচলেস, তাকে যেন বাকরুদ্ধ করে দেয়। ফর ডেজ আফটারওয়ার্ডস, অনেক দিন ধরে অর্থাৎ তারপর থেকে তাকে যেন বাকরুদ্ধ করে দেয়। হি ওয়াজ সো ওভারওয়েলমড উইথ গ্রিফ দ্যাট হোয়েন হি হিমসেলফ ওয়েন্ট ডাউন উইথ নিউমোনিয়া a month or so afterwards, he did not much care whether he lived or died. He was so overwhelmed with grief, সে দুঃখে এতটাই ভারাক্রান্ত, তিনি দুঃখে এতটাই ভারাক্রান্ত হয়ে যান যে when he himself went down with pneumonia, যখন তার নিউমোনিয়া হয়, a month or so afterwards, তারপরে 1 মাস বা তারও একটু বেশি সময় ধরে, হি ডিড নট মাচ কেয়ার হোয়েদার হি লিভড অর ডাইড, তিনি যে মারা যাবেন না বেঁচে থাকবেন সেই বিষয়ে নিজের কোনো রকম যত্ন নেননি। ইফ দে হ্যাড পেনিসিলিন ইন দোজ ডেজ, নাইদার অ্যাপেন্ডিসাইটিস নর নিউমোনিয়া উড হ্যাভ বিন সো মাচ অফ আ থ্রেট, তখনকার দিনে যদি পেনিসিলিন থাকতো তবে অ্যাপেন্ডিসাইটিস, নিউমোনিয়া কোনোটিই এতটা বড় ভয়ের কারণ হতে পারত না। বাট উইথ নো পেনিসিলিন অর এনি আদার ম্যাজিক্যাল অ্যান্টিবায়োটিক কিওরস নিউমোনিয়া ইন পার্টিকুলার ওয়াজ আ ভেরি ডেঞ্জারাস ডিজিজ ইনডিড, কিন্তু কোনো পেনিসিলিন অথবা কোনো অদ্ভুত অ্যান্টিবায়োটিক না থাকার কারণে নিউমোনিয়া তখনকার দিনে একটা খুব বিপজ্জনক, ডেঞ্জারাস মানে খুব বিপজ্জনক অসুখ ছিল। দি পেশেন্ট হ্যাড টু ফাইট টু সারভাইভ, রোগীকে সেরে ওঠার জন্য কষ্ট করতে হতো, লড়াই করতে হতো। মাই ফাদার রিফিউজড টু ফাইট, আমার বাবা লড়াই করার ইচ্ছা ত্যাগ করেছিলেন। হি ওয়াজ থিঙ্কিং, তিনি মনে করতেন, আই অ্যাম কোয়াইট শিওর, আমি নিশ্চিত, অফ হিজ বিলাভেড ডটার, অ্যান্ড আই অ্যাম কোয়াইট শিওর অফ হিজ বিলাভেড ডটার। হি ওয়াজ থিঙ্কিং, তিনি মনে করতেন, আই এম কোয়াইট শিওর, আমার এটা নিশ্চিতভাবে মনে হয়, আই এম of his beloved daughter, and he was wanting to join her in heaven. I am quite sure of his beloved daughter, and he was wanting to join her in heaven. He was thinking, I am quite sure of his beloved daughter, and he was wanting to join her in heaven. তিনি মনে করতেন যে তার
প্রিয় কন্যার সঙ্গে তিনি স্বর্গে দেখা করবেন বা দেখা করতে চান। সো হি ডাইড, তাই তিনি মারা যান। হি ওয়াজ 57 ইয়ার্স ওল্ড, তার বয়স তখন কত? 57, অর্থাৎ 57 বছর। মাই মাদার হ্যাড নাও লস্ট আ ডটার অ্যান্ড এ হাজব্যান্ড অল ইন দ্য স্পেস অফ আ ফিউ উইকস। আমার মা কয়েক সপ্তাহের ব্যবধানে এক মেয়ে এবং তার স্বামীকে হারান। Here she was suddenly having to face all alone the very gravest problems and responsibilities. এইভাবে তিনি, অর্থাৎ মা, একটা হঠাৎ করে এত বিরাট একটা সমস্যার এবং দায়িত্বের সম্মুখীন হয়ে পড়েন। She had 5 children, তার 5টা সন্তান ছিল। টু লুক আফটার, তাকে দেখাশোনা করার জন্য, অর্থাৎ তার 5টা সন্তানকে দেখাশোনা করতে হবে। She sold the big house and moved to a smaller one a few miles away in London. তিনি তখন কি করেন? সে বড় বাড়িটা বিক্রি করে দেন এবং অপেক্ষাকৃত একটা ছোট বাড়িতে, স্মলার ওয়ান, a few miles away ল্যান্ডাপ, একটা কয়েক মাইল দূরে ল্যান্ডাপে একটা ছোট মতন বাড়িতে তিনি চলে যান। ইট ওয়াজ কল্ড কাম্বারল্যান্ড লজ, এটাকে কাম্বারল্যান্ড লজ বলা হতো। অ্যান্ড ওয়াজ নাথিং মোর দ্যান এ প্লিজেন্ট মিডিয়াম সাইজ সাব আরবান ভিলা। এটা একটা মাঝারি আকারের মনোরম সাব আরবান ভিলার থেকে বেশি কিছু ছিল না। So it was in London 2 years later when I was 6 years old, তাই এই ল্যান্ডাবে 2 বছর পর যখন আমার বয়স 6 বছর হয়, that I went to my first school, তখন আমি প্রথম স্কুলে যাই। এখানে দেখো অ্যাক্টিভিটি 4, রাইট T for true and F for false statements in the given boxes, give supporting statements for each of your answers। অর্থাৎ যেটা সত্য সেখানে টি লিখতে হবে এবং তার সপক্ষে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। আচ্ছা, এখানে কি আছে? আর যেটা মিথ্যা সেখানে এফ লিখতে হবে পাশে এই ঘরগুলোতে। দি ন্যারেটর ওয়াজ দি এল্ডেস্ট চাইল্ড ইন দি ফ্যামিলি, বড় ন্যারেটর ছিল সবচেয়ে বড়, তাহলে এটা কি ঠিক? এটা হচ্ছে ফলস। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে আমরা এটা দিতে পারি, মাই মাদার্স এল্ডেস্ট চাইল্ড মাই ওন সিস্টার অস্ট্রি। আচ্ছা, এরপরে কি আছে? অস্ট্রি ওয়াজ দি ফেভারিট চাইল্ড অফ দি ন্যারেটরস ফাদার, ন্যারেটরের বাবার খুব প্রিয় ছিল অস্ট্রি, এটা টি। এটা সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে কি দেওয়া যেতে পারে? এই যে এইটা দেওয়া যেতে পারে, অস্ট্রি ওয়াজ ফার অ্যান্ড অ্যাওয়ে মাই ফাদার্স ফেভারিট। এরপর আছে দি ন্যারেটরস ফাদার ডায়েট অফ অ্যাপেন্ডিসাইটিস, ন্যারেটরের বাবা অ্যাপেন্ডিসাইটিসে মারা যান, এটা ফলস, তিনি নিউমোনিয়াতে মারা যান। এই যে এখানে আছে, হি ওয়াজ সো ওভারওয়েলমড উইথ গ্রিফ দ্যাট হোয়েন হি হিমসেলফ ওয়েন্ট ডাউন উইথ নিউমোনিয়া। নিউমোনিয়া। এরপর কি আছে? আফটার হিজ ফাদার্স ডেথ দ্য ন্যারেটর অ্যালং উইথ হিজ আদার ফ্যামিলি মেম্বার্স মুভ টু ল্যান্ডাপ। এইটা হচ্ছে টি, সঠিক।
এই যে এখানে আছে, মুভ টু এ স্মলার ওয়ান এ ফিউ মাইলস অ্যাওয়ে ইন ল্যান্ডাপ। এখানে আছে অ্যাক্টিভিটি 5, হাউ ওল্ড ওয়াজ অস্ট্রি হোয়েন শি ডাইড, যখন সে মারা যায় তখন অস্ট্রির বয়স কত। তাহলে এই উত্তরটা আমরা এখান থেকে লিখতে পারি, শি ওয়াজ 7 years old হোয়েন শি ডাইড। শি ওয়াজ 7 years old হোয়েন শি ডাইড, এটা আমরা লিখতে পারি। এ নম্বর। এরপর আছে হোয়াই ওয়াজ নিউমোনিয়া আ ভেরি ডেঞ্জারাস ডিজিজ, নিউমোনিয়া কেন এতটা বিপজ্জনক অসুখ ছিল। তাহলে এই প্রশ্নের উত্তরটা আমরা এখান থেকে লিখতে পারি, উইথ নো পেনিসিলিন অর এনি আদার ম্যাজিক্যাল অ্যান্টিবায়োটিক কিওরস, নিউমোনিয়া ইন পার্টিকুলার ওয়াজ আ ভেরি ডেঞ্জারাস ডিজিজ ইনডিড। এটা হচ্ছে বি নম্বর আমরা লিখতে পারি। এরপর কি আছে, হোয়াট মেড দি ন্যারেটরস ফাদার রিলাক্টেন্ট টু ফাইট এগেনস্ট দ্য ডিজিজ, কোন বিষয়টা ন্যারেটরের বাবাকে অসুখের বিরুদ্ধে লড়াই করার ইচ্ছা ছিল না। কোন বিষয়ে ন্যারেটরের বাবার অসুখের বিরুদ্ধে লড়াই করার ইচ্ছা ছিল না। এই উত্তরটা আমরা এখান থেকে লিখতে পারি, হি ওয়াজ সো মাচ ওভারওয়েলমড উইথ গ্রিফ দ্যাট when he himself went down with pneumonia a month or so afterwards, he did not much care whether he lived or died. এটা হচ্ছে আমরা সি নম্বরটা করতে পারি। তাহলে আজকের মতো এটুকুই, আগামী পর্বে পরের অংশটুকু নিয়ে আলোচনা করা হবে। তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো, লাইক করো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।